আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সরকারি শিশু সদন মহিলা যে এতিমখানা সেই এতিমখানাতে। এখানে আসলে এতিম বাচ্চাদেরকে আমরা যদি একটু দেখাই, এতিম বাচ্চাদের সাথে আসলে এই ঈদের খুশি ভাগ করে নিচ্ছেন ঝিনাইদহ জেলা মান্যবর জেলা প্রশাসক নোমান হোসেন। তিনি আসলে আজকে এই দুপুরবেলায় এই দুপুরের সময় কিন্তু ওই নিজে এতিম শিশুদের সাথে যে একসাথে খাবার খেয়ে আসলে তাদেরকে যতটুকু সম্ভব ততটুকু আসলে আনন্দ দেবার চেষ্টা করেছেন, তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবং আজকে খাবারের যে মেনু সেটি কিন্তু আসলে এ এ মাংস, আ রোস্ট সহ আসলে এবং বিভিন্ন দধি বা মিষ্টি সহ উনি কিন্তু আয়োজন করেছেন। অন্তত এই একটি দিন এই শিশুদের সাথে, এতিম শিশুদের সাথে উনি আসলে খাবারটা খেয়ে যে একটা ঈদের আনন্দ সেটি আসলে ভাগাভাগি করে নিচ্ছেন। আসলে যদি এই এতিম শিশুদের পাশে এ এ আজকের ঈদের দিনে আসলে বাবা-মাহীন যে শিশুরা থাকে তারা আসলে বোঝে যে আসলে কতটা কষ্ট, কতটা মর্মাহত আজকের এই ঈদে নতুন একটি পোশাক না পাওয়া, বাবার আদর, মায়ের স্নেহ না পাওয়া, এই যে বেদনা, সেই বেদনার থেকেই কিন্তু তাদেরকে আসলে কিছুটা মানে মোছার জন্যে, কিছুটা কষ্ট লাঘবের জন্যই কিন্তু আজকের এই আয়োজনটি জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এ জেলা প্রশাসক নোমান হোসেন উনি সরাসরি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন এবং ওনাদের সাথে ঈদের ভাগাভাগি, এছাড়াও আমরা কিছুক্ষণ আগেও দেখেছি তাদেরকে আসলে ঈদ সেলামি যেটা সেটা কিন্তু উনি দিচ্ছেন এবং এতে বাচ্চারাও কিন্তু অনেক খুশি। আসলে এই আজকের দিনটাকে একটু ভিন্ন মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসকের আয়োজনটিকে বাচ্চাদের পক্ষ থেকে এবং এতিমখানার যে এ কর্তৃপক্ষ আছেন তাদের পক্ষ থেকে তারা জেলা প্রশাসককে আসলে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা যদি একটু জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলতে চাই। স্যার, এই যে আজকে ঈদের দিন বাবা-মাহীন যে শিশু বাচ্চারা আসলে আছে, আসলে ওদের কষ্টটা তো ওদেরই। এই ওদের কষ্টের সাথে যে আপনি কিছুটা ওদেরকে ভালো লাগানোর জন্য এখানে এসেছেন, এই অনুভূতিটা আসলে আপনার একটু আমাদেরকে আসলে এই অনুভূতি মানে প্রকাশ করার মতো না। আমরা বিশেষ করে ঝিনাইদহ জেলা প্রশাসক হিসেবে আমি আজকে মনে করেছি যে ঈদের যে আনন্দের মুহূর্তটি এই এতিম যে বাচ্চাগুলো আছে, সমাজের সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো আছে তাদের সাথে আমরা একটু শেয়ার করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করেন, সেই চিন্তার থেকেই আমি মনে করি যে আজকে ওদের সাথে আজকে আমি একটু দুপুরে একটু একসাথে খাওয়া দাওয়া করব বা ওদের বিষয়গুলো আমরা দেখব। তো আমরা তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের এই বাচ্চাগুলো কিন্তু মানে খুবই অসহায়। তো তাদেরকে দেখভালের দায়িত্বটা হচ্ছে যে আমাদের। আমরা প্রত্যেকটা সমাজের আজকে যে ঈদের যে মূল বার্তাটা, প্রত্যেকটা সমাজের মানুষজন যদি এই বাচ্চাদের দিকে এগিয়ে আসে এবং তাদেরকে নিয়ে যদি আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। তা আমাদের সাথে ডিডি সমাজসেবা মহোদয় রয়েছেন, আমাদের বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন। আমরা প্রতিনিয়ত এই প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করছি। এখানে যাতে বাচ্চারা সুন্দরভাবে খেতে পারে, ভালোভাবে পড়াশোনা পায় এবং সমাজে মেইন স্ট্রিমের সাথে যাতে তাদেরকে আমরা নিতে পারি সেই পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিছু খেলাধুলার আয়োজন করেছি, তাদেরকে কিছু কারিগরি জ্ঞান দেওয়া যায় কিনা সে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করছি। পাশাপাশি আমরা কিন্তু জেলা এবং উপজেলা লেভেলে বিভিন্ন বা বিভাগীয় লেভেলে বিভিন্ন রকম খেলাধুলার যে বিষয়টা থাকছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছে। মোটামুটি সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তা করার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। জেলা প্রশাসক মহোদয় আসলে যেমনটি জানাচ্ছিলেন যে এই বাচ্চাদেরকে অবহেলিত এই বাচ্চারা বা এতিম যে বাচ্চা বা শিশু যারা আছে তাদেরকে আসলে মানুষের মতো মানুষ করে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করণীয় করা যায় সরকারের পক্ষ থেকে উনি আসলে এটা করবেন। এই ছিল ঝিনাইদহ শিশু সদন মহিলা যে এতিমখানা আছে সেই এতিমখানা থেকে সর্বশেষ পরিস্থিতি।